হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো আপনারা সবাই ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন আপনাদের সাথে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা। আমি আগের পর্বে যতটা পড়েছি তার পরের থেকে আমি পড়ছি। নবকুমার বললেন, নবকুমার শর্মা। প্রদীপ নিভিয়া গেল। নবকুমার গৃহ স্বামিনীকে ডাকিয়া অন্য প্রদীপ আনিতে বলিলেন। অন্য প্রদীপ আনিবার পূর্বে একটি দীর্ঘ নিঃশ্বাস শব্দ শুনিতে পাইলেন। প্রদীপ আনিবার ক্ষণেক পরে বৃত্তবেশী একজন মুসলমান আসিয়া উপস্থিত হইল। বিদেশিনী তাকে দেখিয়া কহিলেন, সে কি, তোমাদিগে এত বিলম্ব হইল কেন? আর সকলে কোথায়? ভৃত্য কহিল, বাহকেরা সকল মাতোয়ারা হইয়াছিল, তাদের শুইয়া আনিয়াছি, আমার পালকির পশ্চাতে পড়িয়াছিলাম। পরে ভগ্ন সেবিকা দেখিয়া এবং আপনাকে না দেখিয়া আমরা একেবারে অজ্ঞান হইয়াছিলাম। কেউ কেউ সেই স্থানে আছে, কেউ কেউ অন্যান্য দিকে আপনার সন্ধানে গিয়াছেন। আমি এদিকে সন্ধানে আসিয়াছি। মতি কহিলেন, তাদিগকে লইয়া আইস। নফর সেলাম করিয়া চলিয়া গেলেন। বিদেশিনী কিয়ৎকাল করলগ্ন কপলা হইয়া বসিয়া রইলেন। নবকুমার বিদায় চাইলেন। তখন মতি স্বপ্নোত্থিতর ন্যায় গাত্রস্থান করিয়া পর্বতভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় অবস্থিত করিবেন? নবকুমার, ইহারই পরের ঘরে। মতি, আপনার সে ঘরের কাছে একখানি পালকি দেখিলাম, আপনার কি কেহ সঙ্গী আছেন? আমার স্ত্রীর সঙ্গে। মতি বিবি আবার ব্যঙ্গের অবকাশ পাইলেন, কহিলেন, তিনি কি অদ্বিতীয়া রূপসী? নবকুমার, দেখিলে বুঝিতে পারিবেন। মতি, দেখা কি পাওয়া যায়? নবকুমার বলিলেন, চিন্তা করিয়া ক্ষতি কি? মতি, তবে একটু অনুগ্রহ করুন, অদ্বিতীয়া রূপসীকে দেখিতে বড় কৌতূহল হইতেছে। আমরা গিয়া বলিতে চাই, কিন্তু এখনই নয়। আপনি এখন যান, ক্ষণেক পরে আমি আপনাকে সংবাদ করিব। নবকুমার চলিয়া গেলেন। ক্ষণেক পরে অনেক লোকজন দাস দাসী ও বাহক সিন্ধুকাদি লইয়া উপস্থিত হইল। একখানি শিবিকাণ্ড আসিল, তাও একজন দাসী। পরে নবকুমারের নিকট সংবাদ আসিল, বিবি স্মরণ করিয়াছেন। নবকুমার মতি বিবির নিকট পুনরাগমন করিলেন। দেখিলেন এবার আবার রূপান্তর। মতি বিবি পূর্ব পরিচ্ছদ ত্যাগ করিয়া সুবর্ণ মুক্তাদি শোভিত কারুকার্যযুক্ত বেশভূষা ধারণ করিয়াছেন। নিরলঙ্কার দেহ অলঙ্কারে খচিত করিয়াছেন। যেখানে যাহা ধরে, কুন্তলে, কবরীতে, কপালে, নয়নস্পার্শে, কর্ণে, কণ্ঠে, হৃদয়ে, বাহুযুগে সর্বত্র সর্বর্ণ মধ্য হইতে হীরাকাদি রত্ন ঝলিতেছে। নবকুমারের চক্ষু অস্থির হইল। অধিকাংশ স্ত্রীলোক বহু স্বর্ণখচিত হইলেও প্রায় কিছু শ্রীহীনা হয়। অনেকেই সুসজ্জিতা পুত্তলিকার দশা প্রাপ্ত হইয়াছেন, কিন্তু মতিদেবী যে শ্রীহীনতা বা দশাদৃষ্ট হইবার সম্ভাবনা ছিল না। প্রভূত নক্ষত্রমালা ভূষিত আকাশের ন্যায় মধুরায়ত শরীর সহিত অলঙ্কার বাহুল্য সুসঙ্গত বোধ হইল, বরং তাহাতে আরও সৌন্দর্য প্রভা বর্ধিত হইল। মতিবিবি নবকুমারকে কহিলেন, মহাশয়, চলুন আপনার পত্নীর নিকট পরিচিত হইয়া আসি। নবকুমার বলিলেন, সেই জন্য অলঙ্কার পরিবার প্রয়োজন ছিল না। আমার পরিবারের কোনো গহনাই নাই। মতি বিবি, গহনাগুলি না হয় দেখাইবার জন্য পড়িয়াছি। স্ত্রীলোকেরা গহনা থাকিলে সে না দেখাইলে বাঁচে না। এখন চলুন। নবকুমার মতিবিবিকে সঙ্গে করিয়া লইয়া চলিলেন। যে দাসী সেবিকা রমণী আসিয়াছিল সেও সঙ্গে চলিল। ইহার নাম পেশমন।
কপালকুণ্ডলার দোকান ঘরে আর্দ্র মৃত্তিকার একাকিনী বসিয়া ছিলেন। একটি ক্ষীণা লোক প্রদীপ জ্বলিতেছে মাত্র। অবদ্ধ নিবিড় কেশরাশি পঞ্চাদক অন্ধকার করিয়া রহিয়াছিল। মতিবিবি প্রথম যখন তাহাকে দেখিলেন, তখন অধরস পার্শ্বে নয়ন প্রান্তে ঈষৎ হাসি ব্যক্ত হইল। ভালো করিয়া দেখিবার জন্য প্রদীপটি তুলিয়া কপালকুণ্ডলার মুখের নিকট আনিলেন। তখন যে হাসাহাসি ভাব দূর হইল, মতির মুখ গম্ভীর হইল। অনিমেষ লোচনে দেখিতে লাগিলেন, কেউ কোনো কথা কহিলেন না। মতি মুগ্ধা, কপালকুণ্ডলা কিছু বিস্মিতা। ক্ষণেক পরে মতি আপন অঙ্গ হইতে অলঙ্কার রাশি মোচন করিতে লাগিলেন। মতি আত্মশরীর হইতে অলঙ্কার রাশি মুক্ত করিয়া একে একে কপালকুণ্ডলাকে পরাইতে লাগিলেন। কপালকুণ্ডলা কিছু বলিলেন না। নবকুমার কহিতে লাগিলেন, ও কি কহিতেছে? মতি তার কোনো উত্তর করিলেন না। অলঙ্কার সমাবেশ সমাপ্ত হইলে মতি নবকুমারকে কহিলেন, আপনি সত্যিই বলেছেন, এ ফুল রাজোদ্যানে ফোটে না। পরিতাপ এই যে রাজধানীতে রূপরাশি দেখাইতে পারিলাম না। এই সকল অলঙ্কার এই অঙ্গেরই উপযুক্ত, এই জন্য পড়াইলাম। আপনিও কখনো কখনো পড়াইতে মুখরা বিদেশিনীকে মনে করিবেন। নবকুমার চমৎকৃত হইয়া কহিলেন, সে কি, ইহা বহুমূল্য অলঙ্কার, আমি এই সব লইব কেন? মতি কহিলেন, ঈশ্বর প্রাসাদাৎ আমারও আরও আছে, আমি নিরাভরণা হইব না। ইহা পড়াইতে আমার যদি সুখবোধ হয়, আপনি কেন ব্যাঘাত করেন? মতিবিবি ইহা কইয়া দাসীর সঙ্গে লইয়া চলে গেলেন। বিরলে আসিলে পেশমন মতিবিবিকে জিজ্ঞাসা করিল, বিবি, এ ব্যক্তি কে? জবন বাবা উত্তর করিলেন, মেরা শওহর। গহনার দশা কি হইল বলি শোনো। মতিবিবির গহনা রাখিবার জন্য একটি রৌপ্যজড়িত হস্তিদন্তের কৌটা পাঠাইয়া দিলেন। দস্যুরা তাহার অল্প সামগ্রী লইয়াছিল। নিকটে যাহা ছিল তদর্থ কিছুই পায় নাই। নবকুমার দুই একখানি গহনা কপালকুণ্ডলার অঙ্গে রাখিয়া অধিকাংশ কৌটায় তুলিয়া রাখিলেন। পরের দিন প্রভাতে মতিবিবি বর্ধমানাভিমুখে, নবকুমার সপত্নী সপ্তগ্রামাভিমুখে যাত্রা করিলেন। নবকুমার কপালকুণ্ডলাকে সেবিকাতে তুলিয়া দিয়া তাহার সঙ্গে গহনার কৌটা দিলেন। বাহকেরা সহজেই নবকুমার পশ্চাৎ করিয়া চলিল। কপালকুণ্ডলা সেবিকার দ্বার খুলিয়া চারিদিক দেখিতে দেখিতে যাইতেছিলেন। একজন ভিক্ষুক তাহাকে দেখিতে পাইয়া ভিক্ষা চাইতে চাইতে পালকির সঙ্গে সঙ্গে চলিল। কপালকুণ্ডলা কহিলেন, আমার তো কিছুই নাই, তোমাকে কি দেব? ভিক্ষুক কপালকুণ্ডলার অঙ্গে যে দুই একখানা অলঙ্কার ছিল তৎপ্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিলেন, সে কি মা, তোমার গায়ে হীরা মুক্তা, তোমার কিছু নাই? কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, গয়না পাইলে তুমি সন্তুষ্ট হও? ভিক্ষুক কিছু বিস্মিত হইল। ভিক্ষুকের আশা অপরিমিত। ক্ষণমাত্র পরে হইব বোধ হয় কি। কপালকুণ্ডলা অকপটে হৃদয়ে কৌটা সমেত সকল গহনাগুলি ভিক্ষুকের হস্তে তুলে দিলেন। অঙ্গের অলঙ্কারগুলিও খুলিয়া দিলেন। ভিক্ষুক ক্ষণেক বিহ্বল হইয়া রহিল। দাস দাসী কিছুমাত্র জানিতে পাইল না। ভিক্ষুকের বিহ্বল ভাব ক্ষণিক মাত্র। তক্ষণে এদিক ওদিক চাহিয়া ঊর্ধ্বশ্বাসে গহনা লইয়া পলায়ন করিল। কপালকুণ্ডলা ভাবিলেন, ভিক্ষুক দৌড়িল কেন? নবকুমার কপালকুণ্ডলাকে লইয়া স্বদেশে উপনীত হইলেন। নবকুমার পিতৃহীন, তাহার বিধবা মাতা গৃহে ছিলেন, আর দুই ভগিনী ছিল। জ্যেষ্ঠা বিধবা, তাহার সহিত পাঠক মহাশয়ের পরিচয় হইবে না। দ্বিতীয়া শ্যামাসুন্দরী, সধবা হইয়া বিধবা, কেননা তিনি কুলীন পত্নী। তিনি দুই একবার আমাদের দেখা দেবেন। অবস্থান্তরে নবকুমার অজ্ঞাত কুলশীলা তপস্বিনীকে বিবাহ করিয়া গৃহে আনায় তাহার আত্মীয় স্বজন কতদূর সন্তুষ্টি প্রকাশ করিতেন, তাহা আমরা বলিয়া উঠিতে পারিলাম না। প্রকৃতপক্ষে এ বিষয়ে তাহাকে কোনো ক্লেশ পাইতে হয় নাই। সকলেই তাহার প্রত্যাগমন পক্ষে
নিরাশ্বাস হইয়াছিল। সহযাত্রীরা প্রত্যাগমন করিয়া রটনা করিয়াছিলেন যে নবকুমার ব্যাঘ্রে হত্যা করিয়াছে। পাঠক মহাশয় মনে করিবেন যে সত্যবাদীরা আত্মপ্রতীতি কহিয়াছিলেন, কিন্তু ইহা স্বীকার করিলেন তাহাদের কল্পনা শক্তির অবমাননা করা হয়। প্রত্যাগত যাত্রীর মধ্যে অনেকে নিশ্চিত করিয়া কহিয়াছিলেন যে নবকুমারকে ব্যাঘ্রমুখে পড়িতে তাহার প্রত্যক্ষ দৃষ্টি করিয়াছিলেন। কখনো কখনো ব্যাঘ্রতার পরিমাণ লইয়া তর্ক বিতর্ক হইল। কেউ বলিলেন ব্যাঘ্রটা 8 হাত হইবে, কেউ কহিলেন না, প্রায় 14 হাত। পূর্ব পরিচিত প্রাচীন যাত্রী কহিলেন, যাহা হোক, আমি বড় রক্ষা পাইয়াছিলাম। ব্যাঘ্রটা আমার অগ্রে তাহা করিয়াছিল, আমি পলাইলাম। নবকুমার তত সাহসী পুরুষ নহে, পলাইতে পারিল না। যখন এই সকল ঘটনা নবকুমারের মাথা প্রভৃতি কর্ণগোচর হইল, তখন পুরমধ্যে এমত ক্রন্দনধ্বনি উঠিল যে কয়দিন তাহার ক্ষান্তি হইল না। একমাত্র পুত্রের মৃত্যুর সংবাদে নবকুমারের মাতা একেবারে মৃতপ্রায় হইলেন। এমত সময়ে যখন নবকুমার সস্ত্রীক হইয়া বাটী আগমন করিলেন, তখন তাহাকে কে জিজ্ঞাসা করে যে তোমার বধূ কোন জাতীয় বা কাহার কন্যা? সকলেই আহ্লাদে অন্ধ হইল। নবকুমারের মাতা মহা সমাদরে বধূবরণ করিয়া গৃহে লইলেন। যখন নবকুমার দেখিলেন যে কপালকুণ্ডলা তাহার গৃহমধ্যে সদরে গৃহীতা হইলেন, তখন তাহার আনন্দ সাগর উচ্ছলিয়া উঠিল। অনাদরের ভয়ে তিনি কপালকুণ্ডলা লাভ করিয়া কিছুমাত্র আহ্লাদ বা প্রণয়ক্ষণ প্রকাশ করেন নাই, অথচ তাহার হৃদয়াকাশ কপালকুণ্ডলার মূর্তিতেই ব্যাপ্ত হইয়া রহিয়াছিল। এই আশঙ্কাতেই তিনি কপালকুণ্ডলার পাণিগ্রহণ করিয়াও গৃহগমন অকস্মাৎ সম্মত হয় নাই। এই আশঙ্কাতেই পাণিগ্রহণ করিয়াও গৃহগমন পর্যন্ত বারেক মাত্র কপালকুণ্ডলার সহিত প্রণয় সম্ভাষণ করেন নাই, পরিপ্লাবমুখ অনুরাগ সিন্ধুতে বিক্ষিপ্ত হইতে দেন নাই। কিন্তু সেই আশঙ্কা দূর হইল। জলরাশির গতিমুখ হইতে বেগনিরোধকারী উপলমোচনের যেরূপ দুর্গম স্রোতবেগ জন্মে, সেইরূপ বেগে নবকুমারের প্রণয় সিন্ধু উঠিয়াছিল। এই প্রেমাবির্ভাব সর্বদা কথায় ব্যক্ত হইল না, কিন্তু নবকুমার কপালকুণ্ডলাকে দেখিলেই যেরূপ সজললোচনে তাহার প্রতি অনিমেষ চাহিয়া থাকিতেন, তাহাতেই প্রকাশ পাইত। সেইরূপ নিষ্প্রয়োজন প্রয়োজন কল্পনা করিয়া কপালকুণ্ডলার কাছে আসিতেন, তাহাতেই প্রকাশ পাইত। যেরূপ বিনা প্রসঙ্গে কপালকুণ্ডলার প্রসঙ্গ উত্থাপনের চেষ্টা পাইতেন, তাহাতে প্রকাশ পাইত। যেরূপ দিবানিশি কপালকুণ্ডলার সুখ স্বচ্ছন্দতার অন্বেষণ করিতেন, তাহাতে প্রকাশ পাইত। সর্বদা অন্যমনস্কতাসূচক পদবিক্ষেপের প্রকাশ পাইত। তাহার প্রকৃতি পর্যন্ত পরিবর্তিত হইতে লাগিল। যেখানে চাপল্য ছিল, সেখানে গাম্ভীর্য জন্মিল, যেখানে অপ্রসাদ ছিল, সেখানে প্রসন্নতা জন্মিল। নবকুমারের মুখ সর্বদাই প্রফুল্ল, হৃদয় স্নেহের আধারে হাওয়াতে অপর সকলের প্রতি স্নেহের আধিক্য জন্মিল। বিরক্তিজনকের প্রতি বিরাগের লাঘব হইল, নবকুমারের প্রেমের পাত্র হইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।